হরি ওম। সকলকে গীতা পাঠের আজকের এই ৭৯তম পর্বে স্বাগত। আমরা আজকে গীতা পাঠের এই পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্মযোগ এবং একজন প্রকৃত কর্মযোগী যিনি তার মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করেছেন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন, অর্থাৎ কর্ম করেন কিন্তু কর্মবন্ধনে যিনি আবদ্ধ হন না, তিনি আমরা যে ৭ নম্বর শ্লোক ৩য় অধ্যায় কর্মযোগ, সেখানে যে মিথ্যাচারী, যে ভণ্ড কর্মানুষ্ঠানকারী ব্যক্তির কথা বলা হয়েছে তার থেকে কিন্তু অনেক শ্রেষ্ঠ। এটাই আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৮ নম্বর শ্লোকের তাৎপর্য। ৭ নম্বর শ্লোকের তাৎপর্য আমরা সেই শ্লোকটি একবার অভ্যাস করব। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। এখন এই শ্লোকটির যে প্রকৃত সরল অর্থ আমরা প্রথমে সেটা জানব এবং উচ্চারণ পদ্ধতি নিয়েও আলোচনা করব। বলছে প্রকৃত কর্মযোগী যিনি অনাসক্তভাবে কাজ করেন, যার চিত্ত সংযত হয়েছে, সেই ব্যক্তি কেমন না ইয়াস্তু, যে ব্যক্তি কিনা তার ইন্দ্রিয়াণি, সকল ইন্দ্রিয় সকলকে মনসা মনে মনে নিয়ম্য সংযত করে আরভতে, কি আরভতে? কর্ম আরভতে, কর্ম করতে শুরু করেন, কর্ম অনুষ্ঠান শুরু করেন। হে অর্জুন, অর্জুনা সম্বোধনের একবচন অর্জুন, হে অর্জুন, এইরকম ব্যক্তি হচ্ছে অসক্ত, অর্থাৎ অনাসক্ত। তার কিন্তু আসলে কর্মের কোনো কুফল তাকে আবদ্ধ করে না, কর্মবন্ধনে তিনি মুক্ত হন না, তিনি কর্মফলের প্রতি আসক্তি দেখান না। এই যে অসক্ত অনাসক্ত ব্যক্তি, যে কিনা সমতার সকল ইন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, তিনি কর্মেন্দ্রিয়হি, কর্মেন্দ্রিয় কোনগুলো আমরা পড়েছি? হস্তপাদ মুখ পায়ু উপস্থ, যাকে বলা হয় বাক পাণিপাদ পায়ু উপস্থ, মুখ হাত পা মলদ্বার উজ্জদ্বার, এই যে সমস্ত ইন্দ্রিয়গুলোর দ্বারাও সে কর্ম করলেও তার কর্মবন্ধন আসে না। কর্মযোগম বিশিষ্যতে, তার কর্মকেই কর্মযোগ বলা হয় এবং তিনি কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি, অবশ্যই তিনি শ্রেষ্ঠ কাজ করেন। মানসিক সংযম সহকারে অনাসক্ত কর্মই মিথ্যাচারের বিপরীত এবং উৎকৃষ্ট পথ। কি বলা হয়েছিল সেই ৬ নম্বর শ্লোকে? আমরা একবার শুনব। সেখানে বলা হয়েছিল কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয় আস্তে মনসা স্মরन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারः স উচ্যতে। কর্মেন্দ্রিয়াণি
যে ব্যক্তি তার কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, কর্মেন্দ্রিয়গুলোকে বশে রেখে ঘরে বসে থাকেন, বসে অর্থাৎ সংযত করে কর্মেন্দ্রিয়গুলোকে কোনোভাবে আঁটোসাঁটো করে রেখে বসে আছেন, আস্তে মানে ঘরে বসে আছেন, কিন্তু মনসা স্মরণ মনে মনে সমস্ত কিছু স্মরণ করছেন। কাকে? ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়ের যে বিষয়গুলো। চক্ষু ইন্দ্রিয়ের বিষয় কি? দৃশ্য। কর্ণেন্দ্রিয়ের বিষয় শ্রাব্য বস্তু, শ্রবণ। জিহ্বেন্দ্রিয়ের বিষয় স্বাদিষ্ট বস্তু। ত্বচেন্দ্রিয়ের বিষয় স্পর্শনীয়, স্পর্শনযোগ্য বস্তু। নাসিকেন্দ্রের বিষয় ঘ্রাণের বিষয়বস্তু। এই যে বিষয়গুলোকে যিনি স্মরণ করেন বিমূঢ়াত্মা, সেই ব্যক্তি আসলে মূঢ় ব্যক্তি। মিথ্যাচার হসা উচ্চতে, সেই ব্যক্তি মিথ্যাচার বলা হয়। কিন্তু এই 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি না, যিনি ইন্দ্রিয়গুলোকে অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়গুলোকে, বরং কর্মেন্দ্রিয় নয়, কর্মেন্দ্রিয়গুলোকে মনে মনে সংযত করে, অথচ জ্ঞানেন্দ্রিয়গুলো অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়ের প্রতি তার মনকে সর্বদা ধাবিত রেখেছেন, তিনি কিন্তু বিমূঢ়াত্মা, তিনি ভণ্ড, তিনি মিথ্যাচারী। কিন্তু যিনি মনের মাধ্যমে জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, গন্ধ পেলেও তিনি আকৃষ্ট হন না, স্বাদিষ্ট বস্তু সামনে থাকলেও যিনি লোভগ্রস্ত হন না, তারা লোলুপ দৃষ্টি পড়ে না চোখের দ্বারা, সুদৃশ্য দেখলেও, শ্রবণ বিভিন্ন রকম ভালো মন্দ শ্রবণে যিনি বিচলিত হন না, যিনি কোনো খারাপ জিনিসকে স্পর্শ করতে চান না, এইরকমভাবে যিনি জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করেছেন, কিন্তু কর্মেন্দ্রিয়ের দ্বারা যিনি কাজ করে যাচ্ছেন, কর্মেন্দ্রিয়ই আরভতে, যিনি কর্মেন্দ্রিয়ের দ্বারা কাজ আরম্ভ করছেন, কর্মযোগম বিশিষ্যতে স, সেই ব্যক্তিকেই কিন্তু আসলে কর্মযোগী বলা হয়। আমরা আজকের এই 7 নম্বর শ্লোকের এটাই তাৎপর্য। এখানে ইয়াস্তু ইন্দ্রিয়াণি, ইয়াস, এই যে জাস দন্তস আছে, দাঁতে লাগিয়ে উচ্চারণ করবো, ইয়াস্তুইন্দ্রিয়াণি, এই দুটো ন আমাদের, একটা হচ্ছে মূর্ধা, আমাদের যে মূর্ধা, মুখে মণ্ডলের ঠিক উপরিভাগের মধ্যাংশের নাম মূর্ধা, এই মূর্ধাকে স্পর্শ করতে হবে। ইয়াস্তুইন্দ্রিয়াণি, ইয়াস্তুইন্দ্রিয়া, এই যে ইন্দ্রিয়া দীর্ঘস্বরে টান দিতে হবে, ইয়াস্তুইন্দ্রিয়াণি মনসা, সা সদান্ত দীর্ঘস্বর, ইয়াস্তুইন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতের্জুন, এ নিয়ম্যা মজা ফলা, নিয়ম্যা নয়, নিয়ম্যা, নিয়ম্মা আমরা বলি, নিয়ম্মা এরকম নয়, মিয়া ইয় আছে, নিয়ম্যা দীর্ঘস্বরে টান, নিয়ম্যারভতের্জুন, তের্জুন, कर्मेन्द्रिय हि कर्मयोगम, कर्मेन्द्रिय हि कर्मयोगम असक्तः स विशिष्यते, ये असा दंत स दांत লাগিয়ে আসক্ত বিসর্গ আছে, পরে স আছে, তাই ওই বিসর্গটাকে হসন্ত করে উচ্চারণ করতে হবে। আসক্ত স বিশিষ্যতে, আসক্ত স বিশিষ্যতে, বিশি, এই দুটো শয়ের উচ্চারণ। স একদম ভিতরের অংশে মুখমণ্ডলের উপরের তালব্যস্থান, তালুস্থান, মধ্যভাগে মূর্ধাস্থান, এই শেষ ভাগে হচ্ছে মূর্ধাস্থান, মধ্যভাগে হচ্ছে তালুস্থান। বিশিষ্যতে, বিশিষ্যতে, कर्मेन्द्रिय हि कर्मयोगम আসক্তঃ সা বিশিষ্যতে। আমরা এইভাবে কিন্তু সংস্কৃত শ্লোক বা গীতার শ্লোক নিয়মিত উচ্চারণ করব এবং তার অভ্যাস করব। এই হলো তার অভ্যাস পদ্ধতি। সকলকে নমস্কার। সবাই নিয়মিত এইভাবে কিন্তু গীতা পাঠ করুন, অর্থ বুঝে, প্রতিটি শব্দের অন্বয়ার্থ বুঝে, এবং সর্বোপরি উচ্চারণকেও কিন্তু ঠিক করতে হবে। সেই উচ্চারণকে ঠিক রেখে, মাথায় রেখে কিন্তু আমরা গীতা পাঠ করব, গীতার অর্থ অনুধাবন করব, হৃদয়ঙ্গম করব।
সকলকে অনেক অনেক নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।